ফেসবুকে প্রতিনিয়ত কয়েকদিন ধরে নোটিফিকেশন একটা দিয়ে যাচ্ছে, বা যারা নতুন বা যারা যারা নতুন পেজ আছে সেই পেজের ভিতর কিছু একটা নোটিফিকেশন সবার সামনে নোটিফাই হিসাবে আসছে। সেই নোটিফিকেশনটা হচ্ছে যে অ্যাড ইওর বায়োটা ফেসবুকে এখন সবাইকে দিয়ে যাচ্ছে। সব যত প্রোফাইল হোক বা হোক, আপনাদের পেজ হোক, সবার প্রোফাইল বা পেজেতে আপনাদের যে নোটিফিকেশনটা আছে সেই নোটিফিকেশনটা দিয়ে যাচ্ছে। এখন আমরা পেজের বা প্রোফাইলের অ্যাড ইওর বায়োটা কোন জায়গা থেকে অ্যাড করতে পারবো? দেখেন, পেজের দুই জায়গা থেকে অ্যাড করা যায়, প্রোফাইলেরও দুই জায়গা থেকে অ্যাড করা যায়। আপনারা যদি পারেন, যেটা নাম আছে নামের নিচেই ওই জায়গা থেকে লাগাতে পারেন। আর বায়োটা কী বস্তু সেই কথাটা প্রথমে বলে যাই, এরপর আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো যে কীভাবে আপনারা সেই বস্তুটা করতে পারেন। দেখেন, যখন আপনারা পেজের যে বিষয়বস্তু নিয়ে যখন কথা বলবেন, তখন আপনারা চেষ্টা করবেন যে আপনার যে পেজে যত ধরনের আপডেট করেন বা যত ধরনের প্রতিনিয়ত কাজ করেছেন, যে রিলেটেড আপনারা কাজ করেন, চেষ্টা করবেন এই বিষয় নিয়ে বস্তু নিয়ে আপনারা কথা বলার জন্য। আর পেজের যে আপনার নিজের অ্যাক্টিভিটিগুলো, যে বিষয় নিয়ে আপনারা কথা বলেন, মানে কি অ্যাড ইওর সেলফ, তার মানে তোমার নিজের সেলফটা অ্যাড করো ওই জায়গাতে। বায়োর মিনিং বস্তুটা হচ্ছে এটা। আপনারা চেষ্টা করবেন যে পেজে বা প্রোফাইলে নিজের যে রিলেটেড কাজ করেন বা আপনার যে কাজের যে সমর্থটা, সেই সমর্থটা হিসাবে আপনারা এই জায়গাতে অ্যাড করার চেষ্টা করবেন। তখনই আপনারা যে একজন ভিজিটার যদি আপনাদের প্রোফাইলে আসে, তখন সে বুঝতে পারবে যে আপনি কাজ কী করেন। সেই ফেসবুকেও সেই বস্তুটা অ্যানালাইজ করে যে আপনি কাজ কী করেন, ঠিক আছে। তখন ওই জায়গা থেকে নতুন কিছু একটা আপডেট করার চেষ্টা করে ফেসবুকে, বা আপনাদের সেই এটা একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মতো কাজ করে, লাইক এসইও, ঠিক আছে। তার মানে আমরা যখনই সার্চ করি যে কোনো একটা প্রোফাইল বা বিষয়বস্তু নিয়ে, যখন আমরা ফেসবুকে সার্চ করা মাত্রই ওই জায়গাতে দেখায় যে আমি কি কাজ করি। ওই জায়গাতে প্রথমে রিকমেন্ড করে ফেসবুক যে আমার প্রোফাইলে এই এই বিষয়ে আপডেটগুলো হয়। তো বায়োটা আমি ভাবি যে সেটার জন্য বেশিরভাগ ইম্পর্ট্যান্ট। আর আপনারা সেই জায়গাতে চেষ্টা করবেন যে নতুনত্ব বিষয়বস্তু নিয়ে কাজ করার জন্য। আর নতুনত্ব বিষয়বস্তু নিয়ে যখন আপনারা কাজ করেন, তখনই আপনাদের অ্যাড ইওর বায়োটার ভিতর আপনারা নতুন কিছু ক্যাটাগরি অ্যাড করার চেষ্টা করুন। যেমন ধরুন, আমি কাজ করি ফেসবুক রিলেটেড, লাইক ফেসবুক এক্সপার্ট রিলেটেড, আমি এমন ধরনের ট্যাগ বা ক্যাটাগরি অ্যাড করতে পারি, বা অন্যান্য নানান ধরনের বিষয়বস্তু আমি অ্যাড করতে পারি। আপনি ধরেন ফানি রিলেটেড করেন, তখন আমরা সেই জায়গাতে ফানি রিলেটেড আপনার নিজের যে কাজ রিলেটেড বিষয়বস্তু আপনার বায়োটাতে অ্যাড করার চেষ্টা করবেন। চলুন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি কীভাবে বায়োটা অ্যাড করতে হয়। দেখেন বন্ধুরা, আমি বলেছিলাম যে আপনাদেরকে কিভাবে বায়ো অ্যাড করতে। দেখেন, বায়ো মানে আমার এই জায়গাতে যে আছে লেখা, ঠিক আছে, এই জায়গাতে যে লেখাটা আছে এটা হচ্ছে আমার বায়ো, ঠিক আছে, সি সামথিং নিউ, ঠিক আছে। এটা আমার পেজের, এটা হচ্ছে আমার পেজের সি সামথিং নিউ, এটা আমার বায়ো লাগানো আছে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে আপনারা দুই জায়গা থেকে বায়ো অ্যাড করতে পারেন। বায়ো কীভাবে দুই জায়গা থেকে অ্যাড করবেন? যখন আপনারা এই জায়গাতে চাপ দেবেন, চাপ দেওয়ার পর দেখেন এই জায়গাতে লেখা আসছে এডিট ইওর বায়ো, ঠিক আছে, বা রিমুভ ইওর বায়ো। দুইটা অপশন আছে এই জায়গাতে। আমি এই জায়গা থেকেও অ্যাড করতে পারবো বা এই জায়গা থেকে রিমুভ করে নতুন কিছু করতে পারবো, ঠিক আছে। এখন আমি আরেকটা অপশন দেখাচ্ছি কোন জায়গা থেকে আরেকটা করতে পারেন। এটা পেজের জন্য, আমি এরপর প্রোফাইলেরটা দেখাবো। পেজের এই জায়গা থেকে আপনারা করতে পারেন। আরেকটা হচ্ছে এই যে এই জায়গাতে আপনাদের সি ডট একটা অপশন আছে, সি ডট, এই জায়গাতে থ্রি ডট যেটা অপশনটা আছে, থ্রি ডটে আপনারা চাপ দিয়ে দেবেন। থ্রি ডটে চাপ দেওয়ার পর দেখেন এই জায়গাতে আপনাদের এডিট বলে একটা অপশন আছে, ঠিক আছে। এই জায়গাতে দেখুন এডিট বলে একটা অপশন আছে, এডিটে আপনারা চাপ দিয়ে দেবেন। এই এডিটে চাপ দেওয়ার পর দেখেন এই যে এই জায়গাতে লেখা আছে এডিট ইওর বায়ো, ঠিক আছে। এই দেখেন এই জায়গাতে লেখা আছে এডিট ইওর বায়ো, ঠিক আছে। এই জায়গা থেকে আপনারা এডিট করতে পারেন, এই জায়গা থেকে। এটা হচ্ছে পেজের, ঠিক আছে। এখন আমি প্রোফাইলেরটা দেখাচ্ছি কীভাবে প্রোফাইলেরটা করতে পারেন। আমি বলেছি দুই জায়গা থেকে আপনারা এডিট করতে পারেন, বা দুই জায়গা থেকে আপনারা প্রোফাইলে বায়োটা চেঞ্জ করতে পারবেন আর নিজের যে বায়োটা এডিট করতে পারেন। এখন আমি আসছি প্রোফাইলে, এটা হচ্ছে আমার প্রোফাইল, ঠিক আছে। প্রোফাইলে এই যে এই জায়গাতে নিচেই লেখা আছে বায়োটা আমার, ঠিক আছে, এটা হচ্ছে আমার বায়ো, ঠিক আছে। এই বায়ো থেকে আমি বায়োটা এডিট করতে পারবো। আপনারা যদি চান এই বায়ো থেকে আপনারা এডিট করতে পারেন, ঠিক আছে। যখন আপনারা এই জায়গাতে চাপ দেবেন, চাপ দেওয়ার পর সেম ধরনের অপশন এই জায়গাতে বেরিয়ে আসবে। এটা প্রোফাইলের জন্য সেম হয় আর পেজের জন্য সেম প্রায়, ঠিক আছে। কিন্তু প্রোফাইলে আরেকটা অপশন আছে কি, আপনারা এই জায়গা থেকে, ঠিক আছে, একটু নিচে চলে আসবেন। এই জায়গাতে সি অপশন বলে একটা অপশন আছে, দেখে নিন। এই জায়গাতে সি একটা অপশন বলে আছে, এই যে এই জায়গাতে একটা সি অপশন, ঠিক আছে, সি ইওর বায়ো ইনফো। এই জায়গাতে যখন আপনারা চাপ দিয়ে দেবেন, ঠিক আছে, এই জায়গাতে যখন আপনারা চাপ দিয়ে দেবেন, চাপ দেওয়ার পর সরাসরি নিচেই চলে আসবেন, একদম সরাসরি নিচেই চলে আসবেন। নিচে চলে আসার পর দেখেন এই জায়গাতে একটা অপশন রয়ে গেছে, এই যে দেখুন অ্যাবাউট ইউ, ঠিক আছে। আমি কি কাজ করি, এটা হচ্ছে আমার বায়ো। এই জায়গা থেকেও করা যায়, কিন্তু প্রোফাইলে অ্যাবাউট ইউ বলে লেখা থাকে, বাট যদি আমরা পেজ নিয়ে কাজ করি, পেজে আমাদের লেখা থাকে সেই জায়গাতে বায়ো বলে, ঠিক আছে, বায়ো বলে লেখা থাকে। কিন্তু পেজের যে বায়ো, প্রোফাইলের যে বায়ো, দুইটা একই বস্তু, কিন্তু বাট এই জায়গাতে অ্যাবাউট বলে লেখা আছে। আপনারা এই জায়গা থেকেও করতে পারেন, সেটা আপনার নিজের ব্যক্তিগত কথা কোন জায়গা থেকে আপনারা বায়োটা এডিট করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি যে কথাটা বলেছিলাম যে দুই জায়গা থেকে এডিট করা যায়, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে কোন কোন জায়গা থেকে সেই
বায়োটা এডিট করা যায় বা নতুন করে লাগানো যায়। এমন ধরনের ইউনিক বায়ো লাগাবেন যে ইউনিক বায়োতে আপনাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেও সেই বস্তুটা কাজ করে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন।